ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্পি ক্রিয়েটার্স। তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ মঙ্গলবার সকাল 10টা বাজে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি অন্য দিনের মতো আজকেও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর দেখো, আজ মঙ্গলবার, আজ কিন্তু রং খেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, অনেক আনন্দ করো, এনজয় করো, সাবধানে থেকো। আর দেখো, আমি দোকানে গিয়েছিলাম। বরমশাই তো বাজার করে এনেছে, কিন্তু জিরাটাই আনেনি। ওই জিরাটাই আনতে আমি দোকানে গিয়েছিলাম। দোকান থেকে এখন বাড়িতে ফেরার সময় ভিডিওটা অন করলাম রাস্তা থেকেই। আর এই যে ডিম, জিরার গুঁড়ো আর একটা চকলেট এনে দিয়েছি। আর দেখো, ওর জুতোগুলো না মাই বাড়িতে ছিল, তো আসার সময় জুতোগুলোও নিয়ে আসলাম। তাহলে চলো বাড়িতে যাই, যে দেখি যে বর কি করছে। আজকে কিন্তু বর বলেছে রান্না করে খাওয়াবে হোলির দিনে, যেহেতু ছুটি আছে। তাহলে চলো যেয়ে দেখি কি করছে। আর তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কেমন? দোকান থেকে এসে দেখি যেই কথা সেরকম কাজ। বর কিন্তু রান্না করতে বসে পড়েছে, মাংসও ধুয়ে নিয়েছে, আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তোমরা গেস করো তো কী রান্না করা হবে আজকে আমাদের বাড়িতে। তো হোলির উপলক্ষে দিদি তো এর আগে রান্না করে খাইয়েছিল, তো এবার হোলির জন্য বর আগে থেকেই বলেছিল যে হোলির দিন ও বানিয়ে খাওয়াবে। তার জন্যও সব কিছু রেডি করছে দেখো। আর ওদিকে ছেলেকে নামিয়ে দিয়েছি, ওরা দুজন ঘরে খেলছে। আর এখন কিন্তু চালটাও ধুয়ে দিয়েছে। চালটা মানে চাল বলছি, তো ভাতটা হয়ে গেলে তো ওদিকে মাংসটা বসিয়েছে, এদিকে আলু বেরেস্তা ভেজে নিয়েছে ভালো লাল লাল করে। আর এদিকে আমার ছেলের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছি। আর দেখো ফুড কালারটাও গুলিয়ে নিচ্ছে, সব কিছু রেডি করে নিচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। দেখো হোলির দিনেও কিন্তু আজকে প্রচুর বৃষ্টি পড়ছিল, দিনটাই কেমন যেন করেছে। যদিও বেলা করে রোদ উঠেছিল, কিন্তু রোদ উঠলেও মানে ওয়েদারটা সকাল থেকেই ড্যাম হয়ে গেলে না, পরে আর কিন্তু ভালো লাগে না। আর আমার তো প্রচুর জ্বর আসছিল, পেটটাও ব্যথা করছিল, আমি কিন্তু এক ফোঁটাও খেলিনি। আর দেখো ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, তো এখন সব কিছু দিয়ে রেডি করছে। এগুলো হয়ে গেলে ও যাবে রং খেলতে। দেখো এদিকে তো রান্না করাই হচ্ছে, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এখন মানে আমাদের সময় যখন আমরা দোলের দিন ঠাকুরকে রং দিয়ে তারপরে রং খেলার দিন রং খেলতাম, আর এখন কি হয় বেশ কয়েক বছর ধরে দেখছি বসন্ত উৎসব পালন করা হয় দোলের দিনে। সবাই কিন্তু ঠাকুরকে রং দিয়ে বসন্ত উৎসব পালন করতে মানে যেখানে যেখানে হয়, স্কুল কলেজ বলো, প্যারেড গ্রাউন্ডের মাঠ বলো, ওখানে চলে যায়। আমিও একবার গিয়েছিলাম, খুব মজা হয়েছিল, বেশ ভালো লাগে। আমার মনে হয় রং খেলার থেকে এই বসন্ত উৎসবটাই বেশি ভালো লাগে ওখানে গেলে পরে। আর আমি একবারই গিয়েছি, তারপর থেকে না যাওয়া হয় না। বাবুটাও ছোট, আর এবার ভেবেছিলাম যাব, কিন্তু শরীরটাই একদম ভালো না, একটু জ্বর জ্বর লাগছিল। একটু বলতে পরে রাতের দিকে কিন্তু প্রচুর জ্বর আসছিল, আমার শরীরটা একদম ভালো ছিল না, তার জন্য না পুরো ভিডিওটাও করিনি, আর এবছর রঙও খেলিনি। আশা করছি সামনের বছর বসন্ত উৎসবে যাব। বাড়িতে থেকে তো আর রং খেলা সেরকমভাবে হয় না, ওখানে গেলেই খুব এনজয় হয়। অনেকেই তো গিয়েছে, সবাই গিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখেছি রাস্তায়। তো মনে মনে ভাবছিলাম যদি যেতে পারতাম, কিন্তু ওই যে বললাম শরীরটা খারাপ ছিল, তার জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তারপরে ভেবেছিলাম যে রং খেলার দিন রং খেলবো বাড়িতে একটু, ওটাও হলো না শরীর অসুস্থতার জন্য। রান্নাটাও করতে ইচ্ছা করছিল না। আর একদিকে ভালোই হয়েছিল যে বর বলেছিল রান্না করে খাওয়াবে, তাই বর কিন্তু রান্না করে দিল। আর তোমরা তো এখন বুঝেই গেলে যে কি রান্না করা হচ্ছে। এটা কিন্তু বলতে পারো রং খেলার জন্যই স্পেশাল। আর দেখো এদিকে বাবুকে খাইয়ে বলেছিলাম একটু খেলে আয়, ও রাস্তায় গিয়েছিল, ওদিকে বক্স এনেছিল, তো রাস্তায় এক জায়গায় সবাই নাচানাচি করছে, ও ওখান থেকে এসে খুব কান্না করছে, বাড়িতে থাকবে না, আবার চলে যাবে। ওকে বললাম নে আর একটু খেলে নে, তো ওকে বেশি একটা রং দিইনি, অল্পই দিয়েছিলাম। ওর এটা ওর পিসু হয়, পিসুকেও ছাড়বে না, ওও থাকবে না, এরকম করছিল।
তারপরে যেহেতু আর বাড়িতে খেলবে না, ভেবেছিলাম একটু ভিডিও করব, ফটো করব, ওটা আর হয়নি। এত কান্না করতেছিল, মানে রাস্তাতেই যাবে, আর আমি তো ওকে নিয়ে যেতেছিলাম না রাস্তায়, কারণ আমাকে তাহলে ভূত করে দিবে। তারপরে ওকে জোর করে বলতে পারো স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমিও স্নান টান করে নিয়েছি। তারপরে অনেকটা সময় বসেছিলাম, এখন জানো তো 3টা বাজে। আর বর যেহেতু রান্না করে চলে গিয়েছে রং খেলতে, তো ও কখন যে আসবে তার কোনো ঠিক নেই। তো আমি ভাবলাম একটু খেয়ে নিই। তারপরে ভাত তো বলছি, সবসময় ভাত খেতে খেতে না মুখ দিয়ে ভাতই বেরিয়ে যাচ্ছে জানো। এই বিরিয়ানিটা নিয়ে বসেছিলাম খেতে, কয়েক গরস খেয়েছি, মানে ভিডিওটা করেছি। যেই ভাত কয়েক গরস খেয়েছি, পুরো না খুব পেট ব্যথা করতেছিল, আর একদম ভালো লাগতেছিল না, শরীরটা অসুস্থ লাগতেছিল। আমার মুখটা দেখেই হয়তো ভাবতে পারছো, মানে ভিডিওটা করার জন্য জোর জবরদস্তি কয়েক গরস মুখে দিয়ে একটু ভিডিওটা করেছি। ভিডিওটা করে তারপরে না একদমই খেতে পারিনি গো, ফেলে দিয়েছি। আর রাতের বেলা তো আরোই খাইনি, মাঝখানে আর ভিডিওও করতে পারিনি, শরীরটা এত খারাপ ছিল। হ্যালো বন্ধুরা, দেখো এখন রাত 9:30 বাজে, আর বর বিকালবেলা এসে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করেনি। আর এখন আমরাও শুয়ে পড়বো, বিছানা করলাম। আর এর মাঝে কোনো ভিডিও করিনি, কারণ কিছুই করিনি, এমনি বসেছিলাম। শরীরটা একদমই ভালো না, জ্বর আসছে। আর বাবা, হ্যাঁ পাপ নাগাই দিছি। আর দেখো রং খেলিনি, তবু শরীরটা অসুস্থ হয়ে গেছে। যে পাপা কি করছে, পাপা কি করছে, এসছে মোচ লাগাবে। তুমি কি করেছো, হিস করে দিলা? তাহলে একটু টাটা করে দাও, আগে টাটা দিয়ে দাও, পিছন দিয়ে ব্যাক ক্যামেরাতেই টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা দাও। বলো আমি হিস করে দিয়েছি, এখন পেন তো খুলতে হবে। বলো আমরা এখন ঘুমিয়ে পড়বো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার অন্যদিন দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো রং খেলিনি, তবু শরীর অসুস্থ হয়ে গেছে। আর তোমাদের শরীর কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আজকের মতো গুড নাইট। এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখো আমার ছেলেও বাই বাই করছে। একটু ভেঙ্গায় দাও তো, তারপরে হাত দিয়ে এমন এমন করো। আমার বিনীত বাবা কিন্তু খুব ভালো ভেঙ্গাইতে শিখছে না বাবা। একটু মোচটা লাগাও, মোচটা লাগাও, মোচটা লাগিয়ে দেখায় দাও তো। এরকম ভাবে না, এরকম ভাবে দাও, আমি লাগিয়ে দিই। তাহলে চলো টাটা, আজকের ভিডিও এখানেই শেষ করছি।